আমরা ষষ্ঠ গোলাপ শাখার বীজগণিতের রাশির জগৎ সম্পর্কে আলোচনা করব। আমাদের বিদ্যালয়ের নাম হচ্ছে কসবাপুর উচ্চ বিদ্যালয়। তো দেখি আমরা এখানে আমরা বীজগণিতের রাশির একটা সৃজনশীল দিয়েছে। এই সৃজনশীলে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান দেওয়া আছে এবং ক নম্বর প্রশ্ন বলছে এক্স এর রাশিটিতে এ বি সি এর সহগুলোর যোগফল বের করতে হবে। এখন এক্স প্রথমে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা কাজ করব এক্স রাশিটাকে আমরা প্রথমে তুলব। দেখি আমরা এক্স রাশিটাকে তুলি ক নম্বর। x equal to 5a plus 7b plus 9c। প্রশ্ন করছে x রাশিটিতে a এর সহগ বের করতে হবে, b এর সহগ বের করতে হবে, c এর সহগ বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সহগ বলতে আসলে আমরা কি জানি? সহগ বলতে জানি চলকের সাথে যে থাকে সে হচ্ছে সহগ। চলকের সাথে যে থাকে সে হচ্ছে কি? সহগ। এখানে চলক হচ্ছে এ বি সি, এখানে চলকের নাম কি? এ বি সি। তাহলে এর সহগ কত? এর সহগ কত? 5। বি এর সহগ কত? 4। আর সি এর সহগ কত? 9। তাহলে আমরা দেখি এখানে এর সহগ 5, বি এর সহগ 7, সি এর সহগ 9। এখন আমরা কি এ বি সি সবগুলো কি বের করতে হবে? যোগফল। কি বের করতে হবে? যোগফল। সুতরাং যোগফল 5 + 7 + 9, 7 5 কত? 12, 12 আর 9 কত? 21। তাহলে যোগফল কত হচ্ছে? 21। এই সৃজনশীল খ নম্বরটা করব। খ নম্বর প্রশ্ন বলছে x - z এর মান নির্ণয় করো, মানে অর্থাৎ দুইটা রাশির বিয়োগফল বের করতে হবে। দুইটা রাশির কি বের করতে হবে? বিয়োগফল। এখন আমরা দুইটা রাশির বিয়োগফল বের করব। x এর মান কি দেওয়া আছে? 5a + 7b + 9c। এখন আমরা z এর মানটা দেখব। z = c - 2b + a। দুইটা রাশির কি বের করব? বিয়োগফল। x - z মানে কি? বিয়োগফল। আমরা জানি যখন দুইটা রাশির বিয়োগ করতে হবে প্লাস থাকলে কি করতে হয়? মাইনাস। প্লাস থাকলে কি করতে হয়? এখানে প্লাস আছে কি দিতে হবে? এখানে মাইনাস আছে কি দিতে হবে? প্লাস থাকলে মাইনাস। এখন আমরা এখন উপরের পদটা কত? x। উপরের পদটা কত? x। নিচের পদের আগে কি চিহ্ন আছে? -z। এখন আমাদের যে কাজটা করতে হবে উপরের রাশি আর নিচের রাশি তো এটা একটু সাজালে তো আমাদের জন্য আরো ভালো হতো। এখন আমরা দেখি এখানে 5a এর 5 এর আগে কি চিহ্ন? এখানে এর আগে কি চিহ্ন? পাঁচটা এ থেকে একটা এ বিয়োগ করলে কয়টা এ থাকে? 4a। তাহলে আমরা এখানে কি লিখবো? 4a। কি লিখবো? 7b। 7b এর আগে কি চিহ্ন? প্লাস। 2b এর আগে কি চিহ্ন? প্লাস। কারণ মাইনাসটা তো প্লাস হয়ে গেছে, মাইনাসটা কি হয়ে গেছে? 7 আর 2 যোগ করলে কত হয়? 9। যোগ করলে কত হয়? 9। তাহলে এখানে আমরা লিখব প্লাসের 9b, প্লাসের কি বি? 9b। 9c এর আগে কি চিহ্ন আছে? প্লাস। 9c এর আগে কি চিহ্ন? এখানে c এর আগে কি চিহ্ন? মাইনাস। 9টা c থেকে একটা c বিয়োগ করতে হবে। 9টা c থেকে একটা c কি করতে হবে? বিয়োগ। 9টা থেকে একটা বিয়োগ করলে কত হয়? 8c। কত হয়? 8c। তাহলে আমরা লিখব প্লাসের 8c। এই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? ভিডিও করলে কি সমস্যা? এখন আমরা এই সৃজনশীলের গ নম্বর অঙ্কটা করব। দেখি আমরা গ নম্বরটা কিভাবে করতে পারি। সবাই অ্যাটেন্টেড? সবাই অ্যাটেন্টেড? গ নম্বরে বলছে দেখাও যে x + y + z = 3 × a + 2b + 2c।
এর মানে x প্লাস y প্লাস z বলতে বোঝায় x প্লাস y প্লাস z তিনটার যোগফল বের করতে হবে। কি বের করতে হবে? তিনটার যোগফল। তাহলে আমরা দেখি যোগফল বের করব এখন। x ইকুয়াল টু 5a প্লাস 7b প্লাস 9c, y ইকুয়াল টু, এটা সাজে আমরা এটা y এর মানটাকে আমরা চলে সাজিয়ে লিখতে পারি আগে। যেমন প্রথম 3a, 3 এর আগে কি চিহ্ন আছে? লিখতে পারি মাইনাস 3a প্লাস b মাইনাস 4c, অর্থাৎ y এর যে মানটা আছে আমরা এটাকে সাজিয়ে লিখলাম। কি লিখলাম? সাজিয়ে। অর্থাৎ a এর জায়গায় a থাকবে, b এর জায়গায় b থাকবে, c এর জায়গায় c থাকবে। আর z ইকুয়াল টু a মাইনাস 2b প্লাস c। এই আমরা তিনটা উদ্দীপক লিখলাম। এই তিনটা উদ্দীপক এখন আমাদেরকে যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। যদি আমরা যোগ করি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। যদি আমরা যোগ করি কি হয় না? চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে আমরা দেখি x প্লাস y প্লাস z ইকুয়াল টু, এখন আমরা যোগ করব। দেখি এখানে 5 এর আগে কি চিহ্ন আছে? প্লাস। এর আগে কি চিহ্ন? প্লাস। 5 আর 1 কত হয়? 6। 6 থেকে 3 এর আগে কি চিহ্ন? মাইনাস। 5 আর 1 6, 6 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 3a। কি হবে? 3a। সবাই কি বুঝছি? জি স্যার। আচ্ছা এখন আমরা দিই এখানে 7b এর আগে কি চিহ্ন? প্লাস। শুধু b এর আগে কি চিহ্ন? প্লাস। শুধু b বলতে বোঝায় 1b। শুধু b বলতে কি বোঝায়? 1b। 7 আর 1 কত হয়? 8। 8 থেকে কত বিয়োগ? 2। বিয়োগ করলে কত থাকে? 6। বিয়োগ করলে কত হয়? 6b। এখন দেখেন c এর অংশটা কি আসে? 9c এর আগে কি চিহ্ন? প্লাস। এখানে c এর আগে কি চিহ্ন? প্লাস। 9 এর আগে কত হয়? 10। 10 থেকে কত বিয়োগ? 4। 4 বিয়োগ করলে আমাদের কত থাকে? 6c প্লাসে 6। আর বড় সংখ্যা তো 9 এর আগে 10, বড় সংখ্যা যেহেতু প্লাসে আমরা এটাকে কি করব? প্লাস বানাবো। এখন এই যে 3 6 6 তিনটা সংখ্যা, কয়টা সংখ্যা? তিনটা সংখ্যা। 3 6 6 কে কত দিয়ে ভাগ যায়? 3 6 6 কে 6 দিয়ে ভাগ যায়। কত দিয়ে ভাগ যায়? 6 দিয়ে। না 6 না, 3 দ্বারা। 3 দ্বারা। কত দ্বারা ভাগ যায়? 3 দ্বারা। 3 6 6 কত দিয়ে ভাগ যায়? 3 দ্বারা। এই 3 হচ্ছে আমরা কমন নিব। 3 হচ্ছে আমরা কি নিব? 3 কমন নেওয়া মতে 3 দ্বারা 3 কে ভাগ করা বোঝায়। 3 দিয়ে 3 কে কি করা বোঝায়? 3 দিয়ে 3 কে ভাগ করলে ভাগফল কত? 1। শুধু 1 না লিখে আমরা শুধু a লিখব। শুধু কি লিখব? 1। 3 দিয়ে 6 কে ভাগ করলে ভাগফল কত? 2। প্লাস 3 দিয়ে 6 কে ভাগ করলে কত হইব? 2c। সুতরাং x প্লাস y প্লাস z এই হচ্ছে আমার প্রমাণিত হচ্ছে। এই হচ্ছে প্রমাণিত। ঠিক আছে স্টুডেন্টরা, সবাই তোমরা ভালো থাকো। তোমাকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটা শেষ করলাম।